মাইলস্টোনে বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল F-7BGI মডেলের। বিমানটিতে পাইলট হিসেবে সেই সময় ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম। F-7BGI বিমানটি কেনা হয় 2013 সালে। বাংলাদেশের প্রেক্ষাপটে এই মডেলের চাইনিজ বিমানটি বেশ নতুন। তাহলে কেন এই ধরনের একটা বিমান বিধ্বস্ত হলো? বিমানের কি কোনো ধরনের যান্ত্রিক ত্রুটি ছিল, নাকি পাইলট হিসেবে তৌকির যথেষ্ট পরিমাণ দক্ষ ছিলেন না? সারা বাংলাদেশের মানুষের মাথায় এখন এই প্রশ্নগুলোই ঘুরপাক খাচ্ছে। চলুন জানার চেষ্টা করি আসলে কি ঘটেছিল সেদিন। গত সোমবারের এই দুর্ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩৫ জন, একই সাথে আহত হয়েছেন ১৬৪ জন। হতাহতের মাঝে বেশিরভাগই হচ্ছে ফুলের মতো শিশু। স্বাভাবিকভাবে বিবেকবান নাগরিকরা বিষয়টি মেনে নিতে পারছে না এখনো। কেউ বলছে বিমানটি সমস্যা কবলিত ছিল, কেউ আবার পাইলটকে দোষারোপ করছেন। আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর ISPR জানিয়েছে, ক্ষয়ক্ষতি এড়াতে বিমানটির পাইলট তৌকির বিমানটিকে গণবসতি থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। তাহলে সত্য আসলে কোনটা? চলুন জানার চেষ্টা করি। মাইলস্টোনের প্রাইমারি সেকশনে আছড়ে পড়া বিমানটি 2013 সালে কেনা হলেও এর প্রযুক্তি অনেক পুরাতন। এটি চীনের তৈরি J7 বা F7 এর সর্বশেষ বা সবচেয়ে আধুনিক সংস্করণ। এর ডিজাইন করেছে চীনের চেন্দু এয়ারক্রাফট কর্পোরেশন। চীনে এই যুদ্ধ বিমান পরিচিত চেন্দু J7 নামে। বাংলাদেশ 2011 সালে এই সিরিজের 16টি বিমান কেনার জন্য একটি চুক্তি করে চীনের সাথে। 2013 সালের মধ্যে সবগুলো বিমান বাংলাদেশে এসে পৌঁছায়। এই বিমানটি মূলত সাবেক সোভিয়েত ইউনিয়নের তৈরি MiG-21 যুদ্ধ বিমানের আদলে তৈরি করা হয়েছে। এই MiG-21 রাশিয়া তৈরি করেছিল 1967-1968 সালে। সুতরাং বয়স যতই কম হোক না কেন, F-7BGI বিমানের প্রযুক্তি প্রায় 57 বছর পুরাতন। বিশেষজ্ঞরা বলছেন এই প্রযুক্তির একটি যুদ্ধ বিমান যে কোনো সময়ই দুর্ঘটনার কবলে পড়তে পারে। অন্যদিকে ISPR দুর্ঘটনার 3 থেকে 4 ঘন্টার মাঝেই জানিয়ে দিয়েছে বিমানের যান্ত্রিক ত্রুটি ছিল এবং পাইলট তৌকির যথেষ্ট চেষ্টা করেছিলেন ক্ষয়ক্ষতি এড়াতে বিমানটিকে জনবিরল এলাকায় নিয়ে যেতে। এই ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক বৈমানিক মুনতাসির মাহবুব গণমাধ্যম দ্য পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, এত দ্রুত টেকনিক্যাল টিম কোনো সিদ্ধান্তে আসাটা বেমানান। সম্পূর্ণ তদন্ত শেষ হওয়ার পর আনুষ্ঠানিকভাবে মন্তব্য করা প্রয়োজন ছিল। তবে একটি F-7BGI বিমানে বসার আগে অন্তত আরো 2-3টি বিভিন্ন মডেলের যুদ্ধ বিমানে সলো ফ্লাইট দিতে হয়। অন্যদিকে বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক উপপ্রধান এবং এয়ার ভাইস মার্শাল সানাউল হক বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তিনি বলেন, তৌকিরের মিশনটাই ছিল রানওয়ের উপরে বা আশেপাশে 15 থেকে 20 মিনিট ফ্লাইং করার। এর আগে সকালে একটি চেক রাইড হয়েছিল, তখন তার সাথে ছিল একজন কমান্ডিং অফিসার। মিশন ঠিকঠাক করলেই তাকে সোলো ফ্লাইং এ পাঠানো হয়। সেই সময়টাতে কমান্ডিং অফিসার নিজে এয়ার ট্রাফিক কন্ট্রোলের পাশে রেডিও ইকুইপমেন্ট নিয়ে বসে থাকেন। প্রথম সোলো মিশনের রুটটা এমন ভাবে প্ল্যান করা হয় যেন অফিসার ইন কমান্ড পুরোটা সময়ই দেখতে পায় বিমানটাকে। ট্রাফিক কন্ট্রোলার এবং কমান্ডিং অফিসার বাইনোকুলার দিয়ে এই ধরনের সোলো ট্রিপ পর্যবেক্ষণ করতে পারেন খুব নিখুঁতভাবে। সেদিন তৌকির প্রথম একটা রাউন্ড ঠিকঠাক সম্পন্ন করেন, তবে দ্বিতীয় রাউন্ড সম্পন্ন করে সে যখন রানওয়ে 14 এর দিক থেকে অর্থাৎ টঙ্গী উত্তরার দিক থেকে আবার টেক অফের স্থানে ফিরছিল, তখন অফিসার ইন কমান্ড লক্ষ্য করেন তৌকিরের বিমানটি অস্বাভাবিকভাবে নিচে নেমে যেতে থাকে। অথচ সেই রাউন্ডেও তৌকিরের ল্যান্ডিং করার কোনো কথা ছিল না। এ সময় অফিসার ইন কমান্ড তৌকিরকে রেডিওর মাধ্যমে জানান সে উচ্চতা হারাচ্ছে। পাইলট তখন রজার অর্থাৎ কপি বলে উত্তর দেন। এটি ছিল তৌকিরের বলা শেষ কথা। এরপর বিমানের উচ্চতা আরো নিচে নামতে থাকে এবং সেটি ভূপাতিত হয়। তৌকির ইজেক্ট করলেও তা সফল হয়নি। সবগুলো বিষয় আসলে পূর্ণ তদন্তের দাবি রাখে, যা সঠিকভাবে তুলে আনতে গেলে অনেক ধরনের কাজ করতে হয়। পাইলটের কোনো ভুল ছিল কিনা সেটা অফিসার ইন কমান্ডের সাথে হওয়া কথোপকথন থেকে নিশ্চিত হওয়া যায়নি। এমনকি বিমানের কোনো সমস্যা ছিল কিনা সেটাও তদন্তের আগে জানার কোনো উপায় নেই। তাই এত দ্রুত কোনো সিদ্ধান্তে কারোরই পৌঁছা উচিত নয়। নাভিদ হাসান, সোনালী নিউজ।